তোমাদের অনেকেরই কম্পিউটার বা ল্যাপটপ নেই, তাই মোবাইলে কিভাবে প্রোগ্রাম রান করতে হয় ওটা একটু দেখিয়ে দিই। তবে পরের প্রোগ্রামগুলো আমরা ল্যাপটপেই করব। কোড তো সব একই, জাস্ট আমি মোবাইলে কীভাবে রান করব বা কম্পিউটার কীভাবে রান করবো এটা জাস্ট দেখে নেওয়া। তবে আমরা এর পরের প্রোগ্রামগুলোতে শিখবো যে কোড কীভাবে লিখতে হয়, কোনো কাজ আমি মেশিনকে দিয়ে কীভাবে করাবো সেটা আমার শিখতে হবে এরপরে। তো তোমার যদি নেট কানেকশন থাকে তাহলে তুমি ডাইরেক্ট অনলাইনে গিয়ে লিখতে পারো যে অনলাইন সি কম্পাইলার, এই যে এসে পড়েছে। আমি প্রথম লিঙ্কে গেলাম, প্রোগ্রামিজে গেলাম, গিয়ে আগের থেকে একটা কোড সাজেস্ট করা আছে, জাস্ট প্রিন্টএপের ভিতরে আমরা তো কোড শিখেছি এটুকু, আমরা এর ভিতরে গিয়ে লিখলাম যে কথা লিখলাম যে টুডে ইজ ওয়েডনেসডে। গুড। এখন এই যে একটা তিন কোণা ত্রিভুজের মতো একটা বাটন আছে, এটাই হচ্ছে আমাদের রান বাটন। এখানে আমি চাপ দিলাম, আউটপুটে দেখাচ্ছে টুডে ইজ ওয়েডনেসডে, পাশে মেইন ডট সি অর্থাৎ কোডের ইয়েটা আছে। তো এইভাবে তুমি অন্য অন্য কথা লিখে হাউ আর ইউ বা যে কোনো কথা লিখে প্রিন্টএপের মধ্যে লিখে তুমি রান করতে পারো। আর যদি তুমি চাও যে নেট কানেকশন না থাকলেও একটা অ্যাপ নামিয়ে রাখবো আগে থেকে, যাতে নেট কানেকশন যখন থাকবে না তখন আমি এই প্রোগ্রামটা রান করতে পারি, তাহলে প্লে স্টোরে গিয়ে তুমি একটা যে কোনো কম্পাইলার ডাউনলোড করে নিতে পারো, অ্যাপস ইনস্টল করে নিতে পারো। আমি ধরে লিখলাম কোডিং সি হলো একটা অ্যাপ। ঠিক আছে, আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে, তুমি এখানে ইনস্টল অপশন পাবে। তো তখন তুমি এই অ্যাপটা ইনস্টল করে নিয়ে এখানে কোড রান করতে পারো। আমি এখান থেকে একটু দেখিয়ে দিই, কোডিং সি, এই তো কোডিং সি হচ্ছে এখানে আমার এসে পড়লো। এখানে আমি যে প্রোগ্রাম ওইটাই লিখবো, আমি আর এত কষ্ট করে এখন লিখতে চাচ্ছি না। আমার যে কোডটা ওখানে থাকে তার এক ঝামেলা, ধরো আমি এই যে এই কোডটা আছে না, আমি এই কোডটাকে হুবহু কপি করে নিয়ে আমার এই কোডিং সি সফটওয়্যারে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে রান বাটন, রান অপশন আছে, এখানে চাপ দিলাম, তো প্রোগ্রাম রান হয়ে গেলো টুডে ইজ ওয়েডনেসডে। এই অ্যাপ ইনস্টল করলে হবে কি, যখন নেট থাকবে না তখন তুমি প্রোগ্রাম রান করবে। যাই হোক, এখন প্রোগ্রাম কীভাবে ল্যাপটপে রান করতে হবে, ল্যাপটপে নেট থাকলে কীভাবে অনলাইনে রান করা যায়, নেট না থাকলে কীভাবে অফলাইনে রান করা যাবে এটাও দেখিয়েছি। আবার মোবাইলে নেট থাকলে কীভাবে রান করতে হবে, নেট না থাকলে কীভাবে রান করতে হবে সেটাও দেখিয়েছে। তাই এখন আমাদের প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা নেই, এখন আমরা জাস্ট এরপরে খালি কোড শিখবো, কীভাবে কোড লিখতে হয়, কীভাবে একটা লজিক অ্যাপ্লাই করতে হয়। জাস্ট এই পরবর্তী ভিডিওগুলো আমাদের এইগুলো শেখা নিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।